নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছের দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। এই ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা নিয়ে চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। আপনারা তো সকলে জানেন যে আমার ছেলের এখন এক্সাম চলছে। আসলে ফেব্রুয়ারি মাসটাই হচ্ছে এক্সামের সময়, সব কিছুর এক্সাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড, প্লাস এদিকে হচ্ছে ছোট বাচ্চা থেকে বড়, মানে ফেব্রুয়ারি আসলেই যেন মনে হয় সব দিকের শুধু পরীক্ষা 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 একটা আবহাওয়া, মানে হাওয়াটাতেও যেন মনে হচ্ছে এক্সামের মতো একটা ব্যাপার। সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে সত্যি, মানে সেই ভোর থেকে উঠেই মনে হয় এই পরীক্ষা আছে, ওই পরীক্ষা আছে, এই চলছে। আর আমার বাড়িতে তো একদম ডবল ডবল পরীক্ষার এখন ব্যাপার স্যাপার, কারণ আমার কর্তাবাবু যেহেতু স্কুল টিচার আর এদিকে ছেলে হচ্ছে স্টুডেন্ট, তো ছেলেও নিজের এক্সামে যায় আর এদিকে কর্তাবাবু সেই মাধ্যমিক থেকে শুরু হয়েছে ভোরবেলায় রান্না করা। ভোরবেলায় বলতে মানে আমার কর্তাবাবু বাড়ি থেকে বেরোচ্ছে 7:30 মানে সকাল 7টায় ওকে পুরো খাওয়ার আমাকে ডাইনিংয়ে রেডি করে দিয়ে দিতে হচ্ছে, কারণ এখান থেকে অনেকটা দূর, প্রায় যেতেও তো 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। তারপর হচ্ছে একটা কি হয়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই এক্সামগুলো যেহেতু বোর্ডের এক্সাম, অনেক কাজ থাকে, মানে এক্সাম শুরু হওয়ার আগে ওদের অনেক কর্তব্য, অনেক দায়িত্ব থাকে। তো তার জন্য কিন্তু টিচারদেরকে অনেকক্ষণ আগে স্কুলে পৌঁছে যেতে হয়। তো ওই জন্য সকালবেলায় যে একটু ভিডিওটা করব, বুঝতেই পারছেন, সেই মানে কোনো রকমের চোখ ডলতে ডলতে উঠছি, উঠে রান্না করে মানে জাস্ট বাসিটা কাটিয়ে রান্নাটা করে কর্তাবাবুকে দিয়ে দিচ্ছি। আর তারপরে সকাল 7:30টায় যখন কর্তাবাবু বেরিয়ে যাচ্ছে তখন থেকে শুরু হচ্ছে ছেলের সাথে যুদ্ধ। কারণ হচ্ছে 7:30টা থেকে ছেলেকে তোলা, বেলায় উঠে একটু রিভিশনের ব্যাপার থাকে, অনেক কিছুই থাকে, তো তার জন্য ওকে তুলতে হয়। তো তাই জন্য সকালের ভিডিওটা তো আর করতে পারছি না। এখন বাজে ঘড়িতে 7:45, তো আমি ভাবলাম যে রাতে রান্নাবান্না শুরু করছি। তো রাতে রান্নাবান্না বলতে কিছু কিছু জোগাড় করেছি, তো করতে করতেই হঠাৎ করে মাথায় এলো যে না, একটু ছোটোখাটো ব্লগ তো বানানো যেতেই পারে, কারণ এটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা। সময় থাকুক না থাকুক, কিন্তু বন্ধুদের মাঝখানে একটু একটু করে ভিডিও দেওয়াটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর আমার অনেক বন্ধুরা আছেন, অনেক দিদিভাইরা আছেন যারা আমার ভিডিওর ওয়েট করে থাকেন, তাদের জন্যই কিন্তু সময়কে চুরি করে করে একটু একটু করে কিন্তু ভিডিওটা মানে বানাতে ইচ্ছে করে। বাড়িটাতে কি মনে হচ্ছে যে একদম এক্সাম, তো সেটা দেখানোর জন্য চলুন আপনাদেরকে না আমি আমার রুমে নিয়ে যাই। এই যে দেখুন আমার রুমের অবস্থাটা দেখুন, মানে আমার বেডরুমে কর্তাবাবু এখনই নেই, মানে এই মাত্র ও বেরোলো একটু হাঁটতে, মানে ও একটু সন্ধ্যেবেলা করে হাঁটতে বেরোয়, তো এই যে ও হাঁটতে গেছে। তো এই রুমটা আমার বেডরুমে, এখন আমার বেডরুমে আমার ঢোকাও একদম অ্যালাউ নেই, দেখলেনি, মানে পুরো অন্ধকার ঘর। ও আসলেই দরজা লক আর শুরু হয়ে যাবে খাতা দেখা। তো খাতাগুলো এই যে এখানেই ফেলা, কিন্তু আমার ছেলে কোনোটাতেই হাত দেয় না। আসলে কি, ছোট থেকেই তো ও দেখেছে যে ওর বাবা মাধ্যমিকের খাতা দেখে, এইচএসের খাতা দেখে, তো ওর দেখি ওর এগুলোতে সেরকম কোনো দুষ্টুমিও থাকে না। তো যার জন্য কিন্তু আমার খাতাটা এইভাবে পড়া থাকলেও আমার ছেলে কোনোটাতেই হাত দেয় না। ওই ঘরটাতেও দেখি, চলুন এই যে দেখাই এবার। আর এই যে আমার রান্নাঘরে আমি তো মোটামুটি জোগাড় করেছি, তো এটা আপনাদের পরে দেখাচ্ছি। তাহলে চলুন আগে আমার ছেলেটাকে দেখাই। কি আর কতক্ষণ? এই যে ছেলেকে কোশ্চেন করে দিয়ে দিয়েছি বেঙ্গলি, আর ও এখন সব বেঙ্গলি লিখছে। আর আমার এই ঘরের অবস্থা দেখুন, এই ঘরের খাটে এখন আমাদের বসার জায়গাও থাকে না, না বাবা? শুধু না বাবা, আমাদের মানে আমাদের বসার উপায় নেই। এই যে পুরো বই খাতা সব ছড়ানো আছে। এখন মানে আমার বাড়ি আসলেই মনে হবে যেটা ফেব্রুয়ারি মাস, আর আমরা সবাই এখন পড়াশোনায় ব্যস্ত, তাই না? আমরা সবাই পড়াশোনা করি এখন, না? সকাল থেকে উঠেই আমাদের এখন একটাই কাজ। আর মাঝে মধ্যে কিন্তু আরেকটা কিছু হয়, কি কি হয় জানো? খেলা হয়, একটু একটু হয়। আর আরেকটু যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন তো অনেক খেলা হবে, না বাবা? তাহলে করো, একটু লিখে নাও, আমি তরকাটা বানিয়ে নিই, করো। আর এই যে আমি এখন দেখলাম, দেখ এই যে এইখানে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি। এই ডালটা না ওই বাজারে যে কেনা ডালটা পাওয়া যায়, সব রকমের ডাল একসাথে থাকে, এটা সেদ্ধ আমার হয়ে গেছে। এই যে লবণ সব রেডি করে রেখেছি, এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটাও কেটে রেখেছি। টমেটোটা
হাত ব্যথা করছে। আহা রে আমার ছোনা রে, সত্যি বাচ্চাটার ওপরেও এত চাপ, বলো কত লিখতে হচ্ছে। আর বাবা আর বেশি দিন না শোনা। আচ্ছা একটু একটু থেমে যাও, তারপরে লিখবো আবার। হ্যাঁ একটু থামো, একটু রেস্ট, তারপরে আবার শুরু। কি গো? হ্যাঁ আজকে আমার বাবু প্রথম আমার বাসন মেজেছে, 3টে গ্লাস মেজেছে, তারপরে হ্যাঁ ওটা বাটি মেজেছে, তারপরে এই থালাটা মেজেছে। ওরে বাবা, আমি তো সত্যি কথা আমি তো শেয়ার করতে ভুলে গেছিলাম, সরি। গ্লাসটা ঢুকিয়ে দিয়েছি, সুন্দর মজা হয়েছে জানো, গ্লাসটা তো দারুণ চকচক করছে, দারুণ শোনা। অনেকক্ষণ ধরে লিখছো তো তাই হাতে ব্যথা। ওই বাবুটা কই? এই যে আমার বাবুর যখনই পড়তে পড়তে বিরক্ত লেগে যায় ও কিন্তু নিজের খেলা বের করে নেয়, কখনো ক্রিকেটের ব্যাট বল, আর না হলে এই ব্লকস। না বাবা, আজকের ঘরটা আবার অন্য ঘর। এই ঘরটা আজকে আমি চেষ্টা করেছিলাম, যেটা আমার ছেলের একটুও ভালো লাগেনি। ওটাকে সব ভেঙে পড়ে যাচ্ছিল, দেখো দরজাটা কিরকম ভাবে লাগিয়েছে, ভেঙে গেল। ও মা ভালো ইঞ্জিনিয়ার না, বাবু ভালো ইঞ্জিনিয়ার। দেখো এইখানটা ব্লক কই, এইখানটা ওটা ইট কমে গেছে, ইটের টাকা শেষ হয়ে গেছে। আচ্ছা থামো, ইটের টাকা শেষ। ও সরি ছিল, আমি তো দেখতেই পাইনি। বাবা এবার একটু বসে যাও আবার। এটাতে আমি একটু ডিম দিয়ে দিলাম, ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, একটু ডিম দিয়ে এটাকে করে নেব। ডিমটা থাকলে না খেতে আরো টেস্ট হয়ে যায়। একবার বানিয়ে দেখবেন, এটা কিন্তু বাড়িতে করা তরকা একটুও মনে হবে না, এত ভালোভাবে মানে কি বলবো, এত ভালো টেস্টি খাবারটা হয় খেতে। আর বাইরের জিনিস খাওয়াটা তো ঠিকও না। এটাকে একটু ভালো করে ভেজে নেব। টমেটোটাও দিয়ে দিলাম। এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটু সবজি মশলা অ্যাড করে দিলাম। একটু সবজি মশলা দিয়ে টেস্টটা আরও ভালো লাগে, না হলে কাঁচা লঙ্কা দিয়েও করা যায়, সেটাও খেতে ভালো হয়। আজকে একটু ইচ্ছে হলো যে 1 চামচ একটু দিই। আসলে আজকে সকাল থেকেই সব হালকা পাতলাই খাওয়া দাওয়া চলছে, তো এটা তাই জন্য একটু মশলা দিয়েই করছি। এবার আমি সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিলাম। এই ডালটাতে কিন্তু অনেক রকমের ডাল আছে, মানে পুষ্টিতে ভরপুর। পড়ার ফাঁকে একটু আমার ছেলেটা আজকে আমাকে একটু বাসন মেজে সাহায্য করে দিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের আমাদের ডিনারের কী মেনু হচ্ছে সেটাও শেয়ার করলাম। আমার ফেব্রুয়ারি মাস স্পেশাল যে ঘরের অবস্থা, সচরাচর আমার ঘর থাকে একদম নিট অ্যান্ড ক্লিন, কিন্তু ফেব্রুয়ারি মাসে চারিপাশে বই খাতা ছড়ানো, তো সব মিলিয়ে মিশিয়ে আজকের ভিডিওটি একটু তুলে ধরার চেষ্টা করলাম আমার বাড়ির পরিস্থিতি। যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন, আর একটি সুন্দর মন্তব্য রেখে যান, কারণ আপনাদের মন্তব্যতেই আমার মধ্যে ভীষণ উৎসাহ বাড়ায় নতুন ভিডিও বানানোর। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আটাটাও মাখা হয়ে গেল। তাহলে এবার গরম গরম জাস্ট রুটিটা ভাজবো আর গরম গরম একদম পরিবেশন করে দেব। তাহলে আমার বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব হাসি খুশি থাকুন, আর অবশ্যই ডেলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমার সঙ্গে থাকুন। তাহলে আবার দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ভিডিওর সাথে।